নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আপনারা আমাকে প্রায়ই বলতে শুনে থাকবেন যে আমি সচরাচর পারতপক্ষে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টে খাই না, মানে নিজেরা যাই না, নিজের টাকা খরচ করে আমি বাংলাদেশি রেস্টুরেন্টে খাই না, আমার বউ খায় না। আমরা যদি রেস্টুরেন্টে খেতে হয় আমরা আমেরিকান, ইটালিয়ান বা এই জাতীয় বিদেশি রেস্টুরেন্টগুলি এগুলিতে যাই। এটার কারণ এমন না যে বাংলাদেশিদেরকে আমি অপছন্দ করি। অবশ্যই আমি নিজেও একজন বাংলাদেশি, বাঙালি আমার অস্তিত্বের মধ্যে। আমরা বাংলা খাবার খাই, মাছে ভাতে বাঙালি। আমার বাসায় প্রতিদিন মাছ এবং ডাল রান্না হয়, শাকসবজি হয়। আপনারা আমার বাগান হয়তো ইতিমধ্যে দেখেছেন যে কি পরিমাণে ফসল ফলছে আমার বাগানে। হ্যাভিং সেড দ্যাট, বাঙালি রেস্টুরেন্টে খাই না। তো কোনো বন্ধুবান্ধব যখন চলে আসে, শহরে আসে, বলে যে চলো বসি ওইখানে একটু, আমি তো আর তখন না করতে পারি না, বসি, কিন্তু অর্ডার করি না কোনো কিছু, বা করলেও বুঝে শুনে সাদা মাটা একটা নর্মাল জিনিস খাই। কারণ বাংলাদেশের রেস্টুরেন্ট বা বাংলাদেশিদের হাইজিন নিয়ে আমার অনেক সন্দেহ আছে। তারা নাক মুছে তারপরে ওইটাকে হাতটা ধোয় কিনা, বা টিস্যু পেপার ব্যবহার করে কিনা, তারপরে বা বাথরুমে গিয়ে তারা কি করে না করে, তারপরে প্রপার যেই হ্যান্ড ওয়াশিং প্রত্যেকটা এমপ্লয়ি করা দরকার, বা হেসি দেয় কিনা কিচেনে, তারা ওই মাস্ক পরে কিনা, বা তাদের চুলের মধ্যে ওই হেড কভার পরে কিনা, এই জিনিসগুলি। আবার হেড কভার পরলেও সেগুলি আবার গন্ধ হয়ে গেছে কিনা, অনেক বিষয় আশয় আছে। এবং বাংলাদেশি রেস্টুরেন্টের আপনি যদি শেফ বা পরিবেশক যারা আছে, আপনি ওদের দেখলে, ওদের অ্যাপ্রন দেখলে, ওদের কাপড় চোপড় দেখলে, ওদের জুতা দেখলে, ওদের চুলের স্টাইল দেখলে, ওদের হাত পা দেখলে, আই ডোন্ট নো কে খাইতে যাবে। তবে সবার ক্ষেত্রে আমি বলতেছি না, বাট বাংলাদেশি মালিকানাধীন এই দোকানগুলিতে এরকম। এবং সেইখানে যারা কাজকর্ম করে তাদেরকে যথাযথ বেতন দেওয়া হয় না। তাদেরকে ওই যারা অবৈধভাবে থাকে তাদেরকে ক্যাশ দেয় এবং সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত কাজ করায় নর্মালি। এবং তাদেরকে ধরেন বেতন এই মুহূর্তে মিনিমাম বেতন হয়েছে $15 ঘন্টা, তাদেরকে $7 $8 ঘন্টা দেবে। তাও আবার বলবে, এমনও না যে $7-8 ঘন্টা, বলবে যে সারাদিন কাজ করবা $50 দিব, 12 ঘন্টা কাজ করবা, 7 দিন কাজ করবা, একটা বিশ্রী অবস্থার মধ্যে রাখে। তারপরে এই যে যারা রেস্টুরেন্ট বা এই জাতীয় গ্রোসারি স্টোর এগুলি নিউ ইয়র্কে বা বিদেশে দেয়, তারাও কিন্তু একসময় অধিকাংশই আর কি, তাদের কেউ দেশের থেকে টাকা আনিয়ে নিজেদের টাকা দিয়ে তারা ব্যবসা শুরু করছে। আবার কেউ এইখানে যারা নাকি তারা কাজ করতো এবং অনেক কষ্ট করে 8, 10, 15, 20 বছর কাজ করে হাজব্যান্ড ওয়াইফ মিলে কিছু টাকা জমিয়ে তারা এখানে গ্রোসারি স্টোর দেয় এবং তারা পরিশ্রম করে। এবং তারা যেই ব্যবহারের শিকার হয়েছিল, তারা যখন অন্য একটা মালিকের জন্য কাজ করেছে এই দেশে এসে, ঠিক সেই ব্যবহারটাই তারা আবার পরবর্তীতে তাদের এমপ্লয়িদের প্রতি করে। এমপ্লয়িদেরকে তুই, নর্মাল শব্দ যেটা তুই বইলা ডাকে। আপনারা ভাবতে পারেন যে একজন এমপ্লয়িকে তুই তোকারি করাটা, তারপরে গালিগালাজ তো আছেই, তারপরে টাকার গরিমা, তোরে টাকা দেই, একটা টাকারও দাম আছে, এই সেই নানানভাবে। তো সেই জাতীয় লোকজন কাজ করে। তো আমি বলছি না যে তারা খারাপ মানুষ, তারা প্রয়োজনের তাগিদে তাদেরকে কাজ করতে হয়, খাবার তাগিদে কাজ করতে হয়। কারণ অনেকের কাগজপত্র নাই, অনেকের ভাষাগত সমস্যা আছে, অনেকের অন্য কোনো স্কিল নাই। তারা ভাবছে যে বিদেশে গিয়ে
হইতে ডলার আকাশে উড়ে, সোনার হরিণ, তারা সেইখানে এই আসলেই মানে কেল্লা ফতে, কিন্তু আসার পরে ভাবে যে জিনিসটা কি। আমি যখন এসেছিলাম বহু বছর আগে ছাত্র হিসাবে, তখন আমি কিন্তু একটা দিনের জন্য ভাবি নাই যে আমি খাওয়ার কথা কখনো চিন্তা করি নাই যে কি খাবো, অথচ এটা একটা বিশাল জিনিস, কোথায় থাকবো এই চিন্তাটা কেন আমার মাথার মধ্যে আসে না। আমার স্বপ্নে বিভোর আমেরিকা দেখতে কেমন, ও দারুণ বিল্ডিং আর বিল্ডিং, ফুলে ফলে সুশোভিত, এই সেই, কিন্তু একদিনের জন্য ভাবি নাই যে আমি যে খাবারটা খাই সেই খাবার কি আছে, এবং এই খাবার নিয়ে আমার অনেক সমস্যা হয়েছে। তো যেই জিনিসটা নিয়ে আমি এই ভিডিওটা করতেছি আজকে একটা ভিডিও আপনাদেরকে এখন দেখাচ্ছি একটা নিউ ইয়র্কের প্রিমিয়াম সুপার মার্কেট নামে একটা দোকান জ্যাকসন হাইটে, নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে, খুবই প্রসিদ্ধ এলাকা, বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয় অধ্যুষিত সুপার মার্কেট, প্রিমিয়াম সুপার মার্কেট। সেইখানের এক ভদ্রলোক, মানে কর্মচারী, তো তিনি ওই মাছ মাংসে সম্ভবত কাটাকাটি করেন আর কি। তো সচরাচর মানে আমি যখন এই সমস্ত সুপার মার্কেটে যাই মাছ মাংস কিনতে, মানে যদিও তারা বলে যে এইখানে শুধু গরু কাটার জন্য আর এইখানে মুরগি বা খাসি বা মাছ কাটার জন্য, তারপরও আমি দেখি যে কোনো কিছু করে কিনা। তারা যথেষ্ট পরিমাণে সতর্ক, তারা চেষ্টা করে না, আমি বিশ্বাস করি যে তারা সেটা মেনটেন করে, যে গরু কাটে যেটা, এটাতে অন্য কিছু আর কাটে না। কিন্তু একটা ভিডিও দেখাচ্ছি, এই ভিডিওতেও সম্ভবত ওই ব্যক্তিটি ভিডিও করতেছিলেন যে এই ব্যক্তিটা কি করতেছে। তারপরে সেই ব্যক্তি যা করলো, মানে একদম এসে তার মানে বলল যে আমার নুনো ভিডিও করেন, মানে একদম চেইন খুইলা ওটা বাইর করে দেখায় দিছে যে আমার নুনো ভিডিও করেন। এটা কর্মচারীর কাজ। এই ভিডিওটা আপনারা একটু কাইন্ডলি দেখেন, কি বিভৎস অবস্থা। প্রিমিয়াম সুপার মার্কেট জ্যাকসন হাইটসের একটা দোকান, আপনারা জানেন। এখানে যিনি মাংস কাটেন সে একজনের সাথে এমন দুর্ব্যবহার করছে। এটা অবস্থিত হইল জ্যাকসন হাইটের 75 স্ট্রিটের কাছে। তো দর্শক, আপনারা দেখছেন, মানে এই লোকটার কিন্তু গ্লাভস পরা ছিল। গ্লাভস পরা অবস্থায় সে মানে কিছু একটা কাজ করতেছিল, যেই ভিডিওটা কাস্টমার একজন, তিনি এই ভিডিওটা করতেছিলেন। কি কারণে ভিডিওটা করতেছিলেন এটা তার বিষয়, কিন্তু ওই লোক আইসা মানে তাকে উদ্দেশ্য করে চেনটা খুলে দিয়ে বলল যে আমার নুনু ভিডিও করেন। আপনি ভাবতে পারেন কি পরিমাণে অসভ্য, অত্যত্ত এই কর্মচারী, ভাবতে পারেন। একজন কাস্টমারের অনেক কারণে করতে পারে। এখন এই যে সে যে গ্লাভস পরে কাজ করতেছিল, এখন ওই জিনিসটা ধরার পরে সে কি এই গ্লাভসটা খুলছে, নতুন গ্লাভস পরছে? না, সে দেখাইতেছে সে গ্লাভস পরে কাজ করে, একদম মানে ক্লিন, রাইট? কিন্তু যেই জিনিসটা ধরার পরে আপনার হাত ধোয়ার কথা, যা আছে হাতে গ্লাভস টাভস ফেলাই দেওয়ার কথা, আপনি তো সেটা করেন নাই। এখানে তো হেলথ হ্যাজার্ড, একটা সিরিয়াসলি হেলথ হ্যাজার্ড হয়েছে, তাই নয় কি? তারপরে আরেকটা মানে ঘটনা ঘটেছে সম্প্রতি। নিউ ইয়র্কে যারা থাকেন আর কি, আমেরিকায় থাকেন যারা, তার ডানকিন ডোনাটস, আপনারা একটা প্রসিদ্ধ এই কফি শপ আর কি, এইখানে এই কফি, তারপরে ব্যাগেল, এইগুলি, ডোনাটস, এই সমস্ত কেক, এইগুলি পাওয়া যায়। কম বেশি সবাই একটু সস্তা দামে ভালো এই কফি তারা দেয় আর কি। স্টারবাকস বা অন্যান্য যেগুলি আর কি হাই এন্ডের কফি শপ, সেগুলি অন্য কথা, কিন্তু এইটা হইছে আমজনতার জন্য আর কি, ওয়ার্কিং ক্লাস পিপুলের জন্য, এবং ওয়ার্কিং ক্লাস পিপুলই এই ডানকিন ডোনাটসে কাজ করে। তবে স্ট্যাটেন আইল্যান্ড, নিউ ইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ড, যেইটার পাশে আর কি আইকনিক স্ট্যাচু অফ লিবার্টি আছে, সেই জায়গাটাতে এই একটা ডানকিন ডোনাট শপে এক
ভদ্রলোক, তিনি ওই ওই ডানকিন ডোনাটসের কিচেনের সিঙ্কে তিনি অজু করছেন। তিনি পা ঢুকিয়ে দিয়ে সেখানে অজু করতেছেন এবং সেই জিনিসগুলি দেখা যাচ্ছিল বাইরে থেকে। যারা কাস্টমার, যারা অর্ডার করতেছে, এখানে খাচ্ছে, তারা দেখতে পেয়ে একজন একটা ভিডিও করছে। তো আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনে, যে সে ওই কিচেন সিঙ্কে অজু করতেছে। এখন দর্শক, কিচেন সিঙ্ক, একটা সিঙ্ক কিচেনের, এইটা কিন্তু ফুড প্রসেস করা হয়, ফুড হ্যান্ডেলিং করা হয়। তো এরকম জায়গায় যদি আপনি অজু করেন, তাহলে এটা তো একটা ফুড সেফটির একটা বিষয়, তাই না? তো এইটা নিয়ে পরে যখন এই ভিডিওটা ভাইরাল হয়েছে, তখন এটা ব্যাপক পাবলিক আউটক্রাই তৈরি হয়েছে এবং ফুড সেফটি ভায়োলেশন বলে মানুষ বলতেছে যে এইটা কি। আমরা তো এইখানে ওই পা ধোয়া জল দিয়ে জিনিসপত্র তৈরি করবে, সেইগুলির জন্য তো আমরা ডানকিন ডোনাটসে যাই না। আমরা আমাদের প্রপার মানে সেফ একটা খাবার চাই। তো এইটা নিয়ে দেখা গেছে যে নিউ ইয়র্ক সিটি হেলথ ডিপার্টমেন্ট তারা একটা ইনভেস্টিগেশন শুরু করেছে, তাদের গাইডলাইন্স ভায়োলেশন হয়েছে কিনা। এবং এই সমস্ত কারণে এই যে তা মানে রিজনেবল অ্যাকোমোডেশন সে চাইতে পারে যে আমার অজু করা দরকার, আমি কি করব, বা আপনার কাজে এসেই আপনাকে নামাজ টামাজ পড়তে হবে, অজু করতে হবে, আপনি কাজকে কাজের মতো রাখতে পারেন না। মানে এই যে এই জিনিসগুলি, এবং এটা খুবই দৃষ্টিকটু যে বাইরের কাস্টমাররা সেটা দেখতেছে এবং সে এইখানে এগুলা করতেছে। তো এই খাসলতের কারণেই, বাঙালিদের খাসলতের কারণেই কিন্তু আমি বাঙালি রেস্টুরেন্টে খাই না, বা সচরাচর মানে দেখি আর কি। একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা দোকান না দেখলে সেই দোকানেও আমি সচরাচর ঢুকি না, কারণ এগুলি একটা বাজে একটা অভ্যাস, মানে বাঙালিদের মধ্যে, সবাইকে বলতেছি না, বাঙালি অনেকের মধ্যেই আর কি। তো আপনারা দেখবেন যে অনেকেই কমেন্ট করে, নাক ছিটকায়, গায়ের গন্ধ, সাবওয়েতে বসতে চায় না, ট্রেনে বসতে চায় না, বাসে বসতে চায় না, অনেকেই দাঁতের ডেন্টিস্ট দেখায় না, দাঁত মাজে না, কাপড় ধোয় না ঠিক মতো, পারফিউম ইউজ করে না, ডিওড্রেন্ট ইউজ করে না। ইভেন আমার ছেলে একদিন আমাদের এক কীর্তনে এক ভদ্রলোক আমাদের গাড়িতে উঠছে, আমার ছেলে তখন 7-8 বছর বয়স, ও পিছনে বসা, আমার ওয়াইফ সামনে বসা, তখন ওই ভদ্রলোক গাড়িতে উঠছে যে তাকে একটা রাইড দেওয়ার জন্য। সে বসা মাত্রই আমার ছেলে তো নাক টাক ছিটকে বলছে গন্ধ গন্ধ গন্ধ। তখন তো এই যে মানে সে এই দেশি ছেলে, এই দেশে বড় হওয়া, সো মানে এটা তো সে টলারেট করবে না। এবং আমরা এমন লজ্জা পেয়ে গেছি সবাই মিলে, তখন আরে কিসের গন্ধ, কিসের, চুপচাপ বসে থাক, মানে এইরকম একটা অবস্থা। তারপর আমি যখন এই দেশে আসছি, তখন এই এম্পায়ার স্টেট বিল্ডিং, যেখানে জানেন আপনারা 5th অ্যাভিনিউ এবং 6th অ্যাভিনিউর মাঝে 34th স্ট্রিটে আর কি। তো সেইখানে আমি হেঁটে যাচ্ছিলাম, এক বাঙালি সিলেটি ভদ্রলোক, সিলেট সম্পর্কে আমি কিছু মানে এটা সিলেটের বিষয় না, এটা হচ্ছে আমার বাঙালির বিষয় আর কি। তো ওইখানে হেঁটে যাচ্ছি, রাস্তার মধ্যে দাঁড়ায় বলে যে ভাই আপনি অনেক দিন ধরে আছেন? আমি বলছি আছি কিছুদিন ধরে। তখন আমি বললাম যে আপনি কবে আসছেন? তখন বললো যে আমি এই মাত্র সপ্তাহখানেক আসছে। তখন আমাকে বললো যে ভাই কয়জনরে লাগাইছেন? মানে কি মানে বিকৃত মানসিকতা নিয়ে এই দেশে এসেছে। আমি বললাম যে আপনি কি মনে করেন, এই যে মহিলারা যাইতেছে, তখন সামার ছিল, যে তারা স্বল্প বসনা মানে স্কার্ট পরে, মানে নাইস ড্রেস পরে, আমি বলছি কাউকে কি আপনি দেখছেন অশ্লীল পোশাক পরা? আপনি এমন কাউকে দেখতেছেন যারা অশ্লীল পোশাক পরা, রুচিশীল পোশাক পরা, তাদেরকে দেখতে সুন্দর দেখা যায়। এবং এই যে আপনি ড্যাব ড্যাব করে তাকায় আছেন, তারা কিন্তু আপনার দেখে মাথা ওই বাঙালি মেয়েদের মতো মাথা নিচু করে দিয়ে চলে যায়, তারা শটানে বুক ফুলাইয়া সোজা হয়ে হাঁটতেছে। আপনার আশ্চর্য লাগে না? এবং তারা আপনার একটা আবার স্মাইলও করে যেতেছে, একটা হাসি দিয়ে যাচ্ছে, আপনার লজ্জা পান না?
আপনার যেই মানসিকতা যে কতজনের লাগাইছেন আপনি জানতো দেখি, একজনের বলেন ভাই এটা তো আমি জানতাম যে এই দেশে নাকি ফ্রি সেক্সের দেশ। তো আমি বললাম যে আপনি এইভাবে ভাইবে আসছেন, কিন্তু আপনি জানেন তো একজনকে জিজ্ঞেস করে বলেন, একজনকে বলেন, হ্যাঁ বলার অধিকার আছে, স্বাধীনতা আছে, কিন্তু আপনি ওই যে ফ্রি সেক্স চাহিবা মাত্রই পাওয়া যাইব, তাহলে আপনি একটু ধৈর্য দেখেন, একটু চেখে দেখেন কি অবস্থা হয়। তা আমি তারা বললাম যে ভাই এগুলা এই ধারণা যেই দেশ থেকে আইসেন সেই দেশের আইকে আসা উচিত ছিল, কারণ আমেরিকান মেয়েরা, কানাডিয়ান, ইউরোপিয়ান মেয়েরা তারা খুবই ফ্রি মাইন্ডেড, বাট তারা খুবই স্বাধীন চেতা এবং তাদের অধিকার সম্পর্কে খুবই সচেতন। তাদের ইচ্ছা হলে তারা কারোর সাথে জড়াবে, ইচ্ছা না হলে আপনি $1 মিলিয়ন দিয়েও তাদেরকে পাবেন না। এবং আপনি যদি বাংলাদেশে যেইভাবে ওই চিপায় চাপায় আপনারা এই সুযোগ নেন, ওইরকম করলে কিন্তু এইখানে আপনার এই দেশটা আপনার জন্য না, আপনাকে জেল খাটতে হবে। শেষ পর্যন্ত পরিবার দুঃখ কষ্টে ভুগবে, পোলামায়া যদি থাকে বউ, এরা দুঃখ কষ্টে ভুগবে, এগুলি ভুলে যান। এই দেশে এগুলা করা যাবে না, এবং আপনি এই মানসিকতা যদি না ছাড়েন তাহলে এইখানে টিকা সম্ভব হবে না। তা আমি কত করি অনেককেই আমি মানে এখনও আমি বলছি যে আপনারা যদি এই দেশে থাকেন যারা, তারা দেখবেন যে এরা অনেক কিছুই করে, সবার সামনেই করে, দেখায় ওই লুকিচুরি করে এই সেই না। কিন্তু আমাদের দেশে তো চিপায় চাপায় লুকোচুরি করে বা অন্যায়ভাবে নারীদেরকে মানুষ বলে গণ্য করা হয় না, কিন্তু এইখানে তাদেরকে গণ্য করতে হবে। দে ডিমান্ড রেসপেক্ট, তা না হলে বিপদ আছে। তো যাই হোক, খাসলতগুলির জন্য মানে আমি খুবই মানে অনেককেই দেখি এই খাসলত আছে, যেটা থাকা উচিত না। বিশেষ করে হাইজিনটা এত খারাপ আমাদের কাপড় চোপড় থেকে শুরু করে আমাদের শরীর, আমাদের মানে ডিওড্রান্ট $2 দিয়ে একটা আপনি ডিওড্রান্ট কিনলে আপনার গায়ের গন্ধটা থাকবে না। সো হোয়াই ডোন্ট ইউ ডু দ্যাট? তারপরে এই যে ক্লিনিং করাটা, যে বাথরুমে গেলে লেখা থাকবে যে এমপ্লয়িজ মাস্ট ওয়াশ হ্যান্ডস, কিন্তু আপনি যদি এটা না করেন, আপনি ভাবেন যে আমার তো আর কেউ দেখতেছে না, আপনি কেন সেটা করতেছেন? হ্যাঁ, এবং এই সমস্ত কারণে মানে আমার ওইখানে আমি জাস্ট ওই বিশ্বাসটাই আনতে পারি না। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।